শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সব সময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমি একজন ফৌজি ওয়াইফ। তো ফৌজি ওয়াইফ মানে বুঝতেই পারছো, ফৌজি বাবু আমাদের সাথে থাকে না, বাইরে ডিউটিতে চলে গেছে। তো দুটো ছেলে মেয়েকে নিয়ে আমি সারাদিন কিভাবে কি করি আর কোথায় যাই, কিভাবে কাজগুলো সম্পূর্ণ করি একা একা ছেলে মেয়ে দুটোকে নিয়ে, সব কিছু আমি ভিডিওর মাধ্যমে প্রতিদিন শেয়ার করি। তো তোমরা সেজন্যই বললাম যে তোমরা চাইলে আমার ভিডিও দেখতে পারো। তো যাই হোক, আজকে দেখো আমি সকাল সকাল বেলায় ছাদ বাগানে এসে পড়েছি। আর অনেক দিন হয়ে গেছে মানে ছাদে এসে তোমাদেরকে ফুল গাছগুলো দেখানো হয়নি। কারণ হচ্ছে এখন অনেক ফুল কমে গেছে, শীতের দিন বুঝতেই পারছো। তো শীতের দিনে ফুল খুব কমে ফুটে। যদিও এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা ফুলগুলো, এই ফুলগুলো এখন প্রচুর পরিমাণে ফুটছে। তো এই ফুলগুলো দিয়েই পুজো দেওয়া হয়। আর মাঝে মাঝে আমি বাজার থেকে গাঁদা ফুল কিনে নিয়ে আসি, তো সেগুলো দিয়েই দিয়ে দেওয়া হয়, যার কারণে ছাদ বাগানে খুব কমই আসা হয়। তো যেদিন থাকে না সেদিন এসে ছাদ বাগানে সাদা ফুলগুলো মানে তুলে নিয়ে যাই। তো অনেক দিন হয়ে গেছে, ভাবলাম ছাদ বাগানে যখন এসেছি, তো কেন এসেছি জানো বন্ধুরা? কারণ হচ্ছে রোদের আশায়। দেখতেই পাচ্ছ রোদ উঠেছে কিন্তু এরপরও কুয়াশা পড়ছে। আর মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এরপর ভীষণ ঠান্ডা লাগছিল। তো ভাবলাম একটু ছাদে যাই, ছাদে গিয়ে রোদে বসি। তো এখানে এসে তোমাদেরকে দেখাচ্ছি পাশের বাড়ির ফুলগুলো, দেখো কি সুন্দর লাগছে, মানে কি বলবো, আমার কাছে তো দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখনও কিন্তু ঘরের সমস্ত কাজ বাকি আছে। তো চলো ঘরে যাই। ঘরের কাজগুলো ফেলে রেখে ছাদে গিয়ে বসে থাকলে তো হবে না, তাই না বলো বন্ধুরা? যেহেতু একা সব কিছু তো করতে হবে। তো যার কারণে কিছুক্ষণ বসে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছি। তো দেখো, একা মানুষ, একা একা চা খেতেও ইচ্ছে করে না, কিন্তু কি করব, চাটা না খেলেও হবে না। তো সেজন্য একটুখানি চা করে নিলাম। আর চায়ের যে বাসনটা, যারা পুরনো বন্ধু আছো তোমরা সবাই জানো, আমি আগে বাটিতে করে চা করতাম, কারণ আমার বাটিতে চা করতে ভীষণ ভালো লাগতো। যেহেতু একটুখানি চা করব, তো বড় বাসন আর মানে করতাম না বড় বাসনে। তো এই যে ছোট্ট বাসনটা দেখছো, এটা আমি আমার বরমশাই যখন এসেছে তখন কিনেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, এবার আজকে টিফিনে হচ্ছে আমার মুড়ি আর বিস্কিট আর চা, বাস। তো চা বিস্কিট মুড়ি খেয়ে এবার এসে পড়েছি ঘরের কাজে। তো মানে ঘরের কাজে বলতে ঘরের কাজগুলো করতে। আর দেখো, এই যে নতুন খাটটা, খাটের উপরে কতটা মানে ধুলা জমেছে দেখতে পাচ্ছ। প্রতিদিন কিন্তু মোছা হচ্ছে, এরপরও ধুলা। এবার তোমরা চিন্তা করো কতগুলো ধুলা হয়। সত্যি বন্ধুরা, আমি সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি না, কারণ হচ্ছে একা একা সব কিছু করা সম্ভব হয় না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। কিছুদিন আগে যে আমি মানে খাটটা এখান থেকে চেঞ্জ করেছি, আগের খাটটা, তো সেই ভিডিওতেও আমি ভালো করে দেখাতে পারিনি আমার ঘরে কতটা ধুলা জমেছিল। সত্যি মানে দেখলে তোমরা বুঝতে পারতে, হয়তো ভাবতে যে আমি বোধ জীবনেও মানে ঘর পরিষ্কার করিনি, জীবনেও মোছামাছি কিছুই করিনি, এত পরিমাণে ধুলা জমে। সত্যি কথা বলতে কি, মানে রাস্তার পাশেই ঘর, তো
আর সারা দিন আমি দরজাটা খোলা রাখি, যার জন্য একদম পুরো ধুলাগুলো ঘরে এসে পড়ে। তোমরা হয়তো বলবে যে আমি কেন দরজাটা খোলা রাখি। দরজাটা খোলা না রাখলে না একদমই ভালো লাগে না, অন্ধকার অন্ধকার লাগে, সবসময় মানে লাইট জ্বালিয়ে থাকতে লাগে, একদমই ভালো লাগে না। সেই কারণে আমি দরজাটা খুলে রাখি। আর দরজা খুলে রাখার ফল হচ্ছে এটা, দেখো কি পরিমাণে ধুলা হয়ে গেছে। তো কী আর করব, প্রতিদিন মোছামাছি করে দিই, এটাই হচ্ছে কাজ। কারণ ঘরেও একটু আলো বাতাস ঢোকার দরকার, কারণ আলো বাতাস না ঢুকলে কি করে হবে বলো। আর আমার শখের খাটটার মধ্যে যে ধুলা জমে যাচ্ছে সেটাই ভালো লাগছে না, দেখো কি পরিমাণে ধুলা জমে গেছে। আর আমার বরমশাই থাকলে কি বলবো, এইসব কাজগুলো আমি একদমই করতে পারি না, কারণ ও ভীষণভাবে বকে। কেন বলো তো, আমি এই ধুলার কাজগুলো করলে না আমার নাকে মুখে যায়, এবার আমার শুরু হয়ে যায় মানে সর্দি হয়ে যায়, অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য খুবই প্রবলেম হয়ে যায়। তো কি আর করব, বরমশাই তো আর থাকে না সব সময়, তো সেজন্য আমি এভাবেই সবসময় এগুলো মোছামাছি করে দিই। আর মোছামাছি করে পরিষ্কার রাখা তো প্রত্যেকটা মানে ঘরের মহিলাদের কাজ। তো যাই হোক, আমি মোছামাছি করে দিলাম, এবার হচ্ছে আমি জানলাটা খুলে দিচ্ছি। অনেক দিন পর আজকে রোদ উঠেছে, তো সেই কারণে আমি জানলাগুলো মানে খুলে দিচ্ছি, না হলে কিন্তু বেশিরভাগই জানলাগুলো বন্ধ থাকে। আর জানলার মধ্যে যে নেটগুলো লাগিয়েছি এগুলো নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এগুলো মোছামাছি, ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট করে এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আবার চায়ের যে বাসনটা, এটার মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছি। তোমরাও তো ভাবছো এটার মধ্যে কেন ডাল বসিয়েছি। তো বন্ধুরা, সেদ্ধ হওয়ার জন্য ডালটা দিয়েছি, তো এটার মধ্যেই দিয়ে দিলাম, কি আর করব। বেশি বাসন থাকলে বেশি বাসন মানে নোংরা হয়। তো আমারও না মানে কম বাসনে আমি চলতে পারি না, কি যে করি। মানুষ যে কিভাবে কম বাসনে মানে চলাফেরা করে আমি বুঝতে পারি না, কিন্তু আমার কম বাসনে হয় না, বেশি বেশি বাসন আছে আর বেশি বেশি বাসনে ইউজ করি। তো আজকে কি কি রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হয়েছে। ছুটি কেটে বরমশাই তো চলে গেছে, বরমশাই যাওয়ার পর আমি কিন্তু আর বাজার করিনি। বরমশাই যা যা বাজার করে দিয়ে গেছে সেগুলো মানে এখনও অবধি খাচ্ছি। তো দেখো, ফ্রিজে রাখা ছিল অনেক রকমের সবজি, তো আমি বিনস, আলু, গাজর এগুলো মিশিয়ে একটা ভাজা করলাম, আর পেঁয়াজ কলি আলু দিয়ে একটা সবজি করলাম, আর হচ্ছে ডাল। এবার তোমাদেরকে দেখাই, এই যে দেখো, ভাড়া বাড়িতে থাকলেই কাজগুলো করব না, সেটা কি করে হয় বলো তো। এই যে দেখো জানলাটা, এটা আমার জন্যই তো এমন হয়েছে, কারণ আমি রান্না করি সব সময় জানলাটা বন্ধ করে। আর দেখো সব সময় রান্না করি বলে তেল চিটচিটে ভাব হয়ে মানে কি বাজে অবস্থা হয়ে গেছে। প্রতিদিন এটা পরিষ্কার করব করব বলে আর করা হয় না। আর এখন তো শীতের দিন এসেছে, বুঝতেই পারছো। গরমের দিনে কিন্তু আমি যেমন তেমনভাবে কাজ করতে পারি, কিন্তু শীতের দিনে আমি মানে কি বলবো বন্ধুরা, মানে আমার কাজ করতে একদমই ভালো লাগে না, ইচ্ছে করে সারাদিন বসে থাকি। আবার বেশি জল নিয়ে ঘাটাঘাটিও করতে পারি না, কেন বলো তো, আমার প্রচণ্ড হাত পা মানে সারা শরীর খুব ব্যথা করে, সেজন্য আমি বেশি একটা জল ঘাটাঘাটি করতে চাই না। কিন্তু এই যে সংসারের রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় ধোয়া, এগুলো তো করতেই হয়, কারণ যেহেতু আমি একা আছি, বুঝতেই পারছো। তো যাই হোক, অনেক দিন থেকে আমি ভাবছি এই জানলাটা পরিষ্কার করব। আর জানলাটা বন্ধ করে রাখার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে মশা আসে। জানলাটা খুলে দেব রান্না করার সময়, মশা আসবে আর বাতাস আসবে, বাতাস এসে আমার গ্যাস অফ হয়ে যায়। তো যার কারণে আমি আর জানলাটা খুলি না, এভাবেই কিছুদিন পর পর পরিষ্কার করে দিই। কী আর করব বলো, ভাড়া বাড়িতে থাকি ঠিকই, কিন্তু ভাড়া বাড়িতে থাকলেও যেহেতু আমরা এই ঘরটার মধ্যে থাকি, তো ওই ঘরটা আমার, সেটাই আমি ভাবি। তো সেজন্য আমি কিছুদিন পর পর এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিই। তো আজকেও সেম ব্রাশ দিয়ে পরিষ্কার করছি, আর গরম জল করে নিয়েছি, গরম জল করে একটু সার্ফ মিলিয়ে ভিজিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে মানে নোংরাগুলো উঠে যাচ্ছে। তো যাই হোক, পরিষ্কার তো করে নিলাম, এবার তোমাদেরকে দেখাই। এই যে দেখো
কেমন হয়েছে দেখো, খুবই সুন্দর হয়েছে আর ময়লাগুলোও উঠে গেছে অনেকটাই। তো এখন যদিও ভেজা, যার জন্য এমনটা মানে দেখাচ্ছে, শুকানোর পর আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা।